বিয়ের যা ব্যবস্থা করার প্রিসিলাই করছিল, রবিকে কোনো ট্যাফও করতে দেয়নি তার ভেতর। কিন্তু শেষ অবধি রবি না বলে পারল না। প্রিসি, এর মধ্যে এত ব্যবস্থা করার কি আছে? করার মধ্যে তো খালি এই যে আমরা দুজনে একসঙ্গে রেজিস্ট্রি অফিসে যাব, পাশাপাশি দাঁড়াবো। রেজিস্ট্রি অফিস? প্রতিধ্বনি করে প্রিসিলা। রেজিস্ট্রারের কাছে গিয়ে দাঁড়াবো দুজনে, সেখানে দুই একটা কাগজে আমাদের সইপত্র করতে হবে, শুধু এই। আর কি একটা শপথ বাক্য উচ্চারণ, আর পত্রপাঠ বিয়ে। অবশ্যই তোমার মেজমামাও আমাদের সঙ্গে থাকবেন। মেজমামার নিকুচি করেছে? মেজমামা আবার এর মধ্যে কেন? প্রতিবাদের ঝামটা দেয় প্রিসিলা। শোনো রবি, তোমাকে স্পষ্ট ভাষায় বলে রাখি, ভালোই করি আর মন্দই করি, ভুলই হোক আর সঠিকই হোক, আমি বিয়ে করতে যাচ্ছি তোমাকে, তোমার আত্মীয় কুটুমদের নয়। এই বিয়ের ভেতরে তোমার কি আমার, মেজমামা কি মেজ কাকা, কাউকে আমি নাক গলাতে দেব না। বেশ, তাই হবে, রবি বলে। এর জন্যে তোমার মাথা গরম করতে হবে না, তোমার উপরেই তো সব ছেড়ে দিয়েছি আমি। বলতে গেলে আমি একটি লাজুক বর বই তো কিছু নই। আমি সে কথাই বলি, সায় দেয় প্রিসিলা। বিয়ের ব্যাপারে কনেই হলো গিয়ে আসল, কনে না হলে তো বিয়েই হয় না, কনের প্রয়োজনেই বর। সব সময় নয়, রবি বলতে যায়। সব সময় প্রয়োজন বলেই নয়, বর কখনো কখনো বা প্রিয়জনও হতে পারে। ইস, আমার মেজবাবার মতো কথা বলতে শিখেছ দেখছি। অবশ্যই বর ছাড়াও আছে, বিয়ের ব্যাপারে তারও প্রয়োজন। নিতবর রয়েছে। নিতবর? নিতবরের কথা আমার মনেই ছিল না, একদম বেমালুম ভুলে গেছি। ভুলে বসে আছো? বেশ তো, বাহ, সব কিছু কি আমায় মনে করিয়ে দিতে হবে নাকি? কদিন ধরে শাড়ি ব্লাউজ কেনাকাটায় আর গয়নার প্যাটার্ন দেখে দেখে নিঃশ্বাস ফেলার আমার ফুরসত নেই। তার উপর আবার নিতবরও যদি আমায় খুঁজে বের করতে হয় তবেই হয়েছে। বেশ তো, বেশ বলছো তো তুমি। না না, তুমি কেন খুঁজবে? আমাদের ক্লাবের থেকে কাউকে পাওয়া যায় কিনা দেখছি। নিতবর একেবারে বাচ্চা হতে হবে এমন তো কোনো মানে নেই, আমার চেয়ে বয়সে একটু ছোট হলেই হবে, এই তো। রবি মাথা চুলকায়। কিন্তু ক্লাবে এখন কাকে পাই? রেজিস্ট্রি বিয়ের ভোজ টোজ নেই বলে কেউ আসতে চাইবে না বোধহয়। তাও তো বটে। তাহলে রেজিস্ট্রি বিয়ের নিতবরও তো লাগে না যদ্দূর জানি। রবি জানায়, তবে হ্যাঁ, একজন সাক্ষীর দরকার হয় বটে। একজন সাক্ষী কেবল? তাহলে তো আমাদের গোপালেই হতে পারে, প্রিসিলার মুখে শোনা যায়। গোপাল? রবি শুধোয়, এই সাক্ষী গোপালটা কে শুনি? গোপাল আমাদের পাড়ার ছেলে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের ছাত্র। স্মার্ট, চোখস চোখা, চোখে মুখে কথা। ওর সঙ্গে আবার অনেক দিনের ভাব। গোপালের মতো ছেলে আর হয় না, আমি বললেই সে রাজি হবে। না না, গোপাল টোপালের দরকার নেই। গোপালের কথায় রবির চোখে ভ্রুকুটির মেঘ দেখা দেয়। নাড়ুগোপাল বলে একটা কথা থাকলেও গোপালের কথাটা তার কাছে ঠিক নাড়ুর মতন মিষ্টি ঠেকে না। আমি আমার ক্লাবের থেকেই যাকে হয় জোগাড় করে নেব, একটুক্ষণের সাক্ষী দেওয়া, একটা সই করা কেবল তো। প্রিসিলার সঙ্গে আমরণের সেতুবন্ধে জীবনভর ব্রিজ খেলায় তার হার্টের কারোর চেয়ে নিজের ক্লাবের ডাকেই সে সাড়া দেয়। হার্টের কারোর চেয়ে ক্লাবের কাউকে সে ঢের বাঞ্ছনীয় বোধ করে। বাড়ি ফিরে সে ভাবতে বসল, ক্লাবের থেকে কাকে ফেলে কাকে বেছে নেওয়া যায়। এমন বিদখুটে সব ছেলে তাদের ক্লাবের, যে তাদের নিয়ে বরযাত্রী তো দূরে থাক, শ্মশান ঘাটে মরা পোড়াতে নিয়ে যেতেও ইচ্ছে করে না। তাদের সাথে লোকচক্ষে সর্বসমক্ষে ধরা দিতেই কেমন লজ্জা লাগে। অনেক ভেবেচিন্তে তিনজনকে সে ঠিক করল, তমু চৌধুরী, পলাশ রায় আর তিমির বসু। এদের একজনকে বেছে নেবে। ক্লাবে ঢুকে প্রথমেই সে তমুর কাছে গিয়ে পারল কথাটা। তোমাকে একটা কথা বলবো তমু। নিশ্চয় নিশ্চয়, বলে ওঠে তমু। বলো না, কত চাই?
টাকার দরকার তোমার? কোনো কুণ্ঠা করো না। না না, টাকার আমার দরকার নেই, অন্য দরকারে এসেছি। শোনো, আমি বিয়ে করতে যাচ্ছি, রেজিস্ট্রি বিয়ে, তুমি তার সাক্ষী হবে। তাই বলো? প্রিসিলার সঙ্গে বুঝি? বলে তমু চোখ মটকালো। তোমাকে বলতে বাধা নেই রবি, একদিন ওই মেয়েটির উপর আমারও একটু ঝোঁক ছিল। সেবার পুরী বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে আমাদের আলাপ হলো প্রথম। আমরা দুজনে একসঙ্গে সাঁতার কাটলুম, যে কদিন পুরীতে ছিলুম একসঙ্গে বেড়াতুম আমরা। আহা, অমন মেয়ে হয় না রবি, অমন মেয়ে আর হয় না। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ নিশ্চয়ই, তোমাদের বিয়ের আমি সাক্ষী হব বই কি। চাই কি প্রীতিভোজও দেব তার উপরন্তু সে জানায়। বহুত আচ্ছা বলে রবি সেখান থেকে সরে পড়ে, পলাশকে গিয়ে পাকড়ায়। কে প্রিসিলা? প্রশ্ন করে পলাশ। কোন এক লেখকের ভাইজি না ভাগ্নি, সেই তো? আহা, তাকে যে আমার নিজেরই বিয়ে করার স্বাদ ছিল হে। হ্যাঁ, শুনেই চমকে ওঠে রবি। কেন বলিনি তোমায়? আদ্রা জংশনের ডাউন ট্রেন মিস করে এক আর্দ্র সন্ধ্যার হার্দ্য পরিবেশে ওয়েটিং রুমে কত আনন্দে আমরা কাটিয়েছিলুম, বলিনি সে কথা তোমাকে? হতেই হবে বলল রবি। আর বলতে হবে না বলেই সরল সেখান থেকে। রবির তালিকায় আরেকজন কাটা পড়ল, রইল মাত্র এক, তিমির বোস। প্রস্তাবটা তিমিরের কাছে পারতেই সে বলল, বিয়ের সাক্ষী হতে বলছো বটে, কিন্তু তাতে আমার লাভ? সাক্ষী হয়ে আমি পাবোটা কি? বলতে বলতে তিমিরের দুই চোখ বুজে আসে। তিমির মতো বিরাট একটা হাঁ দেখা দেয়। নিমিলিত নেত্রে অভিভূতের মতো সে বলতে থাকে, আহা, কি মেয়ে, কি ফিগার, কেমন স্মার্ট! তিলোত্তমা কোথায় লাগে? প্রিসিলার কথা মনে হলে আমি যেন কেমন হয়ে যাই। অমন মেয়ে আর হয় না। তার চোখ খোলার আগেই তিমিরকে তার নিজের তিমিরের মধ্যে রেখেই রবি সেখান থেকে কেটে পড়ে প্রিসিলার কাছে গিয়ে ওঠে। তোমার সেই গোপালকেই দেখো তাহলে, ক্লাবের কাউকে পাওয়া গেল না, কি আর করা যাবে? সাক্ষীর জন্য তুমি কিছু ভেবো না, গোপালকে আমি বলে রেখেছি, জানালো প্রিসিলা। কালকেই বলেছি। বলেছ? এর মধ্যেই বলেছ? শুনে সে কি বললে? শুনে সে এমন উত্তেজিত হয়ে উঠল, বলবো কি, সে কিছু বলতেই পারল না। বলো কি, কিছুই বলতে পারল না? অবাক হলো রবি। একটা কথাই সে বারবার বলতে লাগলো, প্রিসি, তুমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে? হায় হায়, আমাদের পাড়ার সব আলো নিভে গেল, গোটা পাড়ার ইলেকট্রিক লাইন ফিউজ, অন্ধকার হয়ে যাবে আমাদের এলাকা তুমি চলে গেলে। এই কথাই সে বলতে লাগলো বারবার। এই কথাই? কাল রাত্রিরের শোয়ে সিনেমা থেকে ফেরার কালে সারা পথ তার শুধু এই এক কথা, এছাড়া আর কোনো কথাই নেই। লিসেন চ্যানেলে আজকে শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা কোণের অনেক কোণ।